গতকালকে আমরা সার্ফ নিয়ে আলোচনা করেছিলাম। আর সার্ফ নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের সামনে যে বিষয়গুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা একটু পুনরাবৃত্ত করে নিই। আমরা শুরু করেছিলাম কালিমা দিয়ে। আর কালিমা পড়তে গিয়ে আমরা দেখেছিলাম যে কালিমার 3 প্রকার। আমরা শুরু থেকে তো জানি যে কালিমা 3 প্রকার। তবে আমাদের সার্ফকে শুরু করার জন্য আবার কালিমাকে নিয়ে আলোচনা করা প্রয়োজন ছিল। তো কালিমার আমরা ফেল নিয়ে আলোচনা করেছি, যেটাই সার্ফের সাথে সম্পৃক্ত। ফেল আলোচনা করতে গিয়ে আমরা ফেলকে 3 ভাগে পেয়েছিলাম কালের দিক দিয়ে। কারণ ফেল এমন কালিমাকে বলে যেটি কোনো কালের সাথে সম্পৃক্ত হয়ে অর্থ প্রদান করবে। সেটা অতীতকালও হতে পারে, সেটা বর্তমান হতে পারে, আবার ভবিষ্যৎ হতে পারে। আর অতীতের জন্য মাদি শব্দটিকে ব্যবহার করা হয়, আর বর্তমান আর ভবিষ্যতের জন্য মোদারি শব্দটিকে ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো কাজ করা বোঝাবে, হয়তো অতীতে হয়েছে কোনো কাজটা, কিংবা বর্তমানে হচ্ছে বা হবে। এই 3টি কালকে সম্পৃক্ত রেখে আমাদের ফেলটা শুরু হয়েছিল। ফেল যেটি কোনো কাজ করা বোঝাবে কোনো কালের সাথে সম্পৃক্ত হয়ে। আমরা মাঝি দিয়ে শুরু করেছিলাম, তার কারণ মাঝি যদি পড়া হয় তাহলে মোজারেট আমাদের বুঝতে সুবিধা হবে। এই জন্য আমরা একটি পার্ট মাঝি নিয়ে আলোচনা করব এবং মাঝির যেগুলো শাখা প্রশাখা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমরা গতকালকে মাঝি দিয়ে শুরু করেছিলাম। আর শুরু করতে গিয়ে আমাদের সামনে কয়েকটি পরিভাষা এসেছিল, তার মধ্যে একটি ছিল মাদ্দা। যে মাদ্দা হচ্ছে কি, কোন মূল হারফকে মাদ্দা বলা হয়। কোন মূল হারফকে মাদ্দা বলা হয়। আর সেটি মূল হারফ 3টি হতে পারে, বা 4টি হতে পারে, বা 4-এর অধিক 5টি হতে পারে। যখন খাঁটি 4টি হবে তখন বলা হবে, 3টি হবে তখন সলাসি মুজাররাদ বলা হবে। আর খাঁটি 4টি হবে তখন সেটাকে বলা হবে রবাই মুজাররাদ। আর যখন 5টি হবে তখন খোমাসে মুজাররাদ বলা হবে। এই 3-এর অধিক, 4-এর অধিক আর 5-এর অধিক যখন চলে আসবে, মানে আসল হরফ বাদ দিয়ে যখন অতিরিক্ত আসবে, তখন সেটাকে বলা হবে সলাসি মুজাররাদ, সোলাসি মসজিদ ফি, রোবাই মসজিদ ফি এবং খমাসি মসজিদ ফি। এইভাবে আমরা গতকালকে মাদ্দার বিষয়টি আলোচনা করেছিলাম। অনুরূপভাবে আমাদের সামনে দ্বিতীয় যে বিষয়টি ছিল ওজন। ওজন পড়তে গিয়ে আমরা এই ফা আইন লাম এই 3টি কালেমাকে স্ট্যান্ডার্ড মনে করে নিয়েছিলাম। এটাকে আমরা বেস মনে করে নিয়েছিলাম, এটাকে আমরা আইডিয়াল হার্ফ মনে করে নিয়েছিলাম। যে আরবরা ফা আইন লাম এই 3টি কালেমাকে মেন মনে করে নিয়েছেন, এবং এই 3টি কালেমার ভিত্তিতে তারা কখনো ফাআলা তৈরি করেছেন, কখনো ফাইলা তৈরি করেছেন, আবার কখনো ফাওলা তৈরি করেছেন। এই ক্ষেত্রে তারা ফা কালমাকে ফা কালমা, আর আইনটাকে আইন কালমা এবং লামকে লাম কালমা বলেছিল। তারই অনুপাতে যদি কোনো শব্দ ফাআলার পরিবর্তে জরাবা ব্যবহার করা হয়েছে, তো এখানে আমরা জদকে ফা কালমা, র কে আইন কালমা এবং ফা কে লাম কালমা বলেছিলাম। তার কারণ ফা, আইন, লাম এই 3টি কালেমা, 3টি হারফকে 3টি কালেমা, এই 3টি কালেমা কি তারা মেন মনে করে নিয়েছেন। এই জন্য যদি এখানে নুন, সদ, রা, নাসারাও আসে, তো নুনকে বলা হবে ফা কালমা, সদকে বলা হবে আইন কালমা এবং রা কে বলা হবে লাম কালেমা। অনুরূপ ভাবে ফাইলুন, ফা আইন লাম, এখানে আমরা দেখেছিলাম ফা আইন লাম, ইয়া লাম আসছে ফাইলুন। এখানে ফা আইন আর লাম তো ঠিকই আছে, কিন্তু ইয়াটা এখানে আসছে কি, যেটা অতিরিক্ত আসছে সেটাকে বলা হবে মসজিদ। এটাকে বলা হবে ফা কালমা, এটাকে বলা হবে আহ আইন কালমা, আর লামকে বলা হবে লাম কালেমা। এই অনুপাতে এই অনুপাতে যদি কাবির শব্দটি নিয়ে আসা হয়, তাহলে কাফ বা আর রা এটা হচ্ছে মূল মাদ্দা, আর ইয়াটাই হচ্ছে এখানে হচ্ছে মসজিদ। এইভাবে আমরা গতকালকে মসজিদের বিষয়টা দেখেছিলাম, আর ওজনের বিষয়টা আমাদের সামনে এসেছিল। এই বিষয়টি আমাদের সামনে ক্লিয়ার ছিল না? আমি বলেছিলাম যে ফা আইন লাম এটা আইন কালমার ভিত্তিতে 3টে ওজন হবে মাজিতে। হয়তো আইন কালমাতে জাবার হবে ফা আলা, বা আইন কালমাতে জের হবে ফাইলা, কিংবা আইন কালমাতে পেশ হবে ফাউলা। ঠিক আছে না? যেমন নাসারা, সামিয়া, কারোমা। এই 3টি সবচেয়ে বেশি ব্যবহার করা হবে আইন কালমাতে জাবারের সাথে। প্রায় মনে করতে পারেন 60 থেকে 65%, 60% বা 65% এমন ফেল হবে যেগুলো আইন কালমাতে জাবার হবে। আর এখানে প্রায় 30% এমন হবে যার আইন কালমাতে কি হবে, জের হবে। আর মাত্র 5% এমন হবে যার আইন কালমাতে পেশ হবে। ঠিক আছে না? জি। এবার আমরা চলে যাব
ফেল মাজিকে নিয়ে। ফেল অর্থাৎ কোনো কাজ করা বোঝাবে, আর মাজি বলতে অতীত, অর্থাৎ এমন ফেল যেটা অতীতকে নিয়ে কথা বলবে সেটা হচ্ছে ফেলে মাজি। ফেলে মাজির 14টি সেগা হবে, আর 14টি সেগা গায়েবের 6টি, হাজিরের 6টি, আর মোতাকাল্লিমের 6টি। এই ক্ষেত্রে আমরা সেই সেগাগুলোকে আদায়ের দিক দিয়ে ভাগ করেছিলাম, ওয়াহেদ হবে, মুসান্না হবে বা জামা হবে, অনুরূপভাবে মুজাক্কার আর মুয়ান্নাস হবে, সেটা গায়েবের মুজাক্কার মুয়ান্নাস, অনুরূপভাবে হাজিরের মুজাক্কার মুয়ান্নাস হবে, আর মুতাকাল্লিমের মুজাক্কার মুয়ান্নাস হবে। মুতাকাল্লিমের মুজাক্কার মুয়ান্নাস 2টি সেগা হবে, আর হাজিরের 6টি, আর এখানে গায়েবেরও 6টি, সব মিলিয়ে 12টি সিগা হবে, 14টি সিগা হবে। আমরা গতকালকে শুধু উল্লেখ করেছিলাম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সেগা, 4 নাম্বার, 5, এখানে 6 নাম্বার সেগা, 7, 8, 9, 9, অনুরূপভাবে 10, 11, 12, 13 আর 14, 14টি সেগা আছে। এই প্রত্যেক শব্দকে এক আলটা করে 11, 12। আচ্ছা, প্রত্যেক শব্দকে 11টাকে সেগা বলা হবে। কি বলা হবে? সেগা বলা হবে। আর এই 14টি সেগার সমন্বয়কে বলা হবে আত-তাসরিফ বা গারদান। গারদান বা তাসরিফ বলা হবে। তো আমরা 1 নাম্বার সেগাকে কি বলবো? ওয়াহিদ মুযাক্কার গায়েব বলবো। দ্বিতীয় নাম্বারে তাসনিয়া মুযাক্কার গায়েব। অনুরূপভাবে এই 3 নাম্বার সেগাকে বলবো, যেহেতু জামার কোটাতে রয়েছে ওইজন্য এটাকে বলা হয় জামা, আর এখানে মুযাক্কার আর গায়েব বলবো। 6 নাম্বার সেগাকে, এটাকে জামা বলবো, আর মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস গায়েব। 9 নাম্বার কি বলা হবে? কি? জামা মুযাক্কার হাজির। এইভাবে আমরা কি করেছিলাম? গতকালকে দেখেছিলাম যে 14টি সেগার অবস্থান কি কি হবে। আজকে আমরা সেগাগুলোর সাথে পরিচিত হয়ে যাব, যে কোন এমন সেগা যাকে ওয়াহিদ মুযাক্কার গায়েব বলা হবে, কোন এমন সেগা যেটাকে তাসনিয়া মুযাক্কার গায়েব বা জামা মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুযাক্কার হাজির, তাসনিয়া মুযাক্কার হাজির, এইভাবে গণনা করা হবে কোন সেগা রয়েছে। তো এই বিষয়গুলো আমরা এই খানার মধ্যে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে না? তো গায়েব যেটা থার্ড পার্সন হবে, প্রথম পুরুষ, হাজির যেটা সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ হবে, আর মুতাকাল্লিম যেটা ফার্স্ট পার্সন এটা উত্তম পুরুষ হবে। আচ্ছা, আমি গতকালকে বলেছিলাম যে আরবরা 3টি হারফকে তারা মেন আইডিয়াল মনে করে নিয়েছেন। বলেন তো 3টি হারফ কি? ফা, আইন আর লাম। এই ফা, আইন, লাম কিন্তু 14টা সেগাতেই থাকবে। তো আমরা 14টা সেগাতে কি কি করব? ফা, আইন, লাম দিয়ে দেবো। ঠিক আছে না? ফা, আইন, হারকাত এখন দিচ্ছি না, হারকাত দিচ্ছি না। ফা, আইন, লাম। ফা, আইন, লাম সবগুলোতে আসছে। আচ্ছা, আইন কালামার হারকাত বলেছিলাম যে আইন কালামার হারকাত জাবারও হতে পারে, জের হতে পারে, আর পেশও হতে পারে, বলেছিলাম তো। এখন আমরা যে ওজনটা জি, হ্যাঁ, 11টা ছুটে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কি করব? আইন কালমাতে এখন আপাতত জাবার দেব। ঠিক আছে না? আমরা জের এবং পেশের গার্দান পরে পড়বো। আমরা আইন কালমাতে ফা কালমাতে জাবার দিচ্ছি সবগুলোতেই। সবগুলোতে ফা কালমাতে জাবার দিলাম। আর আইন কালমাতেও জাবার দিচ্ছি। আইন কালমাতেও জাবার।
সবগুলোতে আইন কালমাতে জাবার দিয়ে দিলাম। ফা কালমা আর আইন কালমা উভয়টাতে জাবার দিলাম। এবার আমরা সেগা তৈরি করব, 1 নম্বর সেগা। 1 নম্বর সেগাটাকে ওই অ্যাজ ইট ইজ রাখা হবে। লা, লামের উপর আমরা জাবার দিলাম। 2য় নম্বর সেগারে এখনো লামের উপর জাবার দিতে হবে, তবে তাসনিয়ার ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে যখন তাসনিয়া বানাবো তখন আমরা কি করব, আলিফ আর নুন জেড নিয়ে যোগ করে নেবো, তাই না? তো এখানে আমরা আলিফটা শুধু দিচ্ছি, নুনটা এখন আপাতত দিব না। নুনটা যখন আসার দেওয়ার সময় হবে তখন দিব। তো আমরা কি ব্যবহার করছি, আলিফ ব্যবহার করলাম। আলিফটা হচ্ছে আলিফুল ইসনাইন, তাসনিয়ার আলিফ, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ফা আলা হলো। এবার এখানে জাবার হলো, এখানে জাবার হয়েছে, এখানে আমরা লামের উপর পেশ দিচ্ছি। আর পেশের সাথে সাথে ওয়াও কে আমরা অ্যাড করলাম। আর ওয়াও যখন আসবে আমরা জানি জামার ক্ষেত্রে মুসলিমুনা জামা তৈরি করেছিলাম ওয়াও নুনের সাথে। তো এখানে ওয়াওটা হচ্ছে ওয়াউল জামা, জামার ওয়াও। সাধারণত কি করা হয়, যে যখন ওয়াওটাকে ব্যবহার করা হয় জামাতে তখন তার সাথে একটি আলিফ অ্যাড করে দেওয়া হয়। আলু, ঠিক আছে না? এবার লামের উপর আবার জাবার, আর এখানে লাম বা তা, ফাআলাত, লাম বা তা এখানে অ্যাড করে দেওয়া হয়, দিয়ে তখন হয় ফাআলাত। তায়ের উপরে সাকিন আসলো, ফাআলাত। আবার এই ফাআলাত, এই সেগা থেকে আবার 5 নম্বর সেগা তৈরি করা হয়। কি করা হয়, যে এখানে তা দেওয়া হলো ফাআলা, লামের উপর আবার জাবার, আর তায়ের উপর জাবার দিয়ে আলিফ, ফাআলাতা। আমার এখানে লাম কালামাতে সবগুলোতে জাবার আসছিল, ফাআলা ফাআলা ফাআলু হারকাত আসছিল, ফাআলাত ফাআলাতা। 6 নম্বর সেগে থেকে পার্টটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা লাম কালমাতে হারকাত ছিল, তো এখানে সাকিন হয়ে যাবে, ফাআল। আর এখানে নুন জাবার না একটি অ্যাড করে দেওয়া হয়, ফাআল না। এটা হলো জামা মুয়ান্নাস গায়েব, ফাআল না। আচ্ছা, তায়ের ওপরে সাকিন এসছে, আমরা এবার তায়ের ওপর জাবার দিব, ফাআলতা। আবার সবগুলোতে লাম সাকিন হবে, সবগুলোতে লাম সাকিন হবে। ফাআল ফাআল, এই লাম যে সাকিন হবে এটা 6 নম্বর সেগা থেকে কিন্তু পরিবর্তন হতে লাগলো। 6, 7, 8, 9 থেকে নিয়ে 14 পর্যন্ত লাম কালমাটা সাকিন যাচ্ছে। যখন কোনো সেগা বলবো তখন যদি দেখতে পান, ধরেন যে আমি ব্যবহার করলাম নাসার তা, তো এখানে লাম কালমাতে কি করেছি, আমি সাকিন দিয়েছি, তার মানে 6 নম্বরের পরে থেকে আমাদের সেগা চুজ করতে হবে। যদি আমি রয়ের উপর জাবার দিয়ে দিই, হারকাত দিয়ে দিই, তাহলে নাসা হয়তো রাত হবে, বা নাসা রা হবে, বা নাসা রাতা হবে। এই 6 নম্বরের পূর্বের 5টি সেগা এগুলো আসবে। তো 6 নম্বরের যে সেগাটি রয়েছে এটা হচ্ছে টার্নিং পয়েন্ট। এখান থেকে কিন্তু শুরু হয়েছে আলাদা পার্ট্রি, আলাদা প্লেনের লাইন শুরু হয়েছে। ফাআল তা, ফাআল। আমরা জামির পড়েছিলাম, মনে আছে? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। তারপরে কি পড়েছিলাম, আনতা, আনতুমা, আনতুম। এই যে তুম তুম সকলের তা, তুমা তুম, তি তুমা তুন্না, এই যে আসছে না, এই সেগা গুলোতে এগুলো অ্যাড করে দিতে হবে। তা, তুমা, তুম। আবার এখানে তি, আলতি। আবার এখানে তুমা, তুন্না। জি। তো এই তো জমির গুলো একটু করে দেখা যাচ্ছে না, বলেছিলাম না যে 14টি জমির হবে, তো 14টি সেগা হবে। তো জমিরের কিছুটা আঁচ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তা তুমা তুম, তি তুমা তুন্না, আসলে আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, এগুলোই। আর আন ফালতু, আনা ফালতু,
আর এটা হচ্ছে ফাল না। এই এই 14 নাম্বার সেগা, 14 নাম্বার সেগা আর 6 নাম্বার সেগার মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য আছে। ফাল না, এটা নুন জাবার না শুধু, আর এখানে 14 নাম্বার সে ফাল না একালিফ। ফাল না এটা হচ্ছে 6 নাম্বার সেগা, আর ফাল না এটা হচ্ছে 14 নাম্বার সেগা। তো এইভাবে কিন্তু আমরা 14টি সেগা দেখতে পাচ্ছি। আর 14টি সেগাতে প্রত্যেকটাতে কিন্তু কি রয়েছে, এই ফা আইন লাম আরবরা রেখেছে, ঠিক আছে না? তো ফাআলা ফাআলা, ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা, ঠিক আছে? ফাআলতু ফাআলনা। আপনাদের একটা জিনিস আমি দেখাবো শুধু, যে আমি ক্যামেরাটা চালু করব, ঠিক আছে না? আমি ক্যামেরা তো চালু করি না খুব সাধারণত। ক্যামেরাটা আমি এখন চালু করবো শুধু একটাই কারণে, যে সেগাগুলো যে মুখস্থ করা করা হয়, তার কিছু ধাঁচ আমার কাছে আছে, খুব তাড়াতাড়ি আয়ত্ত করা যায় সেই সেগাগুলো। হয়তো আপনারা আমার ভিডিওতে দেখেছেন, যখন জামির মুখস্থ করিয়েছিলাম। কোনো কি ভিডিও দেখেছেন আমার পূর্বে? আচ্ছা, এখানে আমি ক্যামেরাটা অন করছি। দেখতে পাচ্ছেন আমাকে? আমি কোথায় আছি? এবার দেখা যাবে। সমস্যা দেখা দিচ্ছে, বুঝতে পারছি না কি সমস্যা। আচ্ছা আচ্ছা, এবার দেখা যাবে। আমি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এবার ঠিক হয়ে যাবে। আমি একটু 1 মিনিট অপেক্ষা করে, আমার ঘরে সব রকম ব্যবস্থা আছে, হ্যালোজেন, এদিকে লাইট, এটা ঠিক আছে মোটামুটি। আচ্ছা আচ্ছা, দেখেন আমার এটা কোন হাত দেখতে পাচ্ছেন, ডান হাত না বাম হাত? আচ্ছা, এটা বাম হাত, ঠিক আছে না? ডান হাত আর বাম হাত তাহলে সোজা দেখা যাচ্ছে, ঠিক। আমি ডান হাতটা ব্যবহার করব মুজাক্কারের জন্য, আর বাম হাতটা ব্যবহার করব মুয়ান্নাসের জন্য, ঠিক আছে? ডান হাতটা ব্যবহার করব মুজাক্কারের জন্য, আর বাম হাতটা মুয়ান্নাসের জন্য। আমি একটি আঙ্গুল দেখাবো ওয়াহিদ মুজাক্কার গায়েব, যখন আমি ডান সাইডে আমার কি করব, ইশারা করব। আর যখন দুটি আঙ্গুল দিয়ে করব তখন তাসনিয়া মুজাক্কার গায়েব, আর যখন অনেকটি আঙ্গুল দেখাবো তখন হবে কি, জামা মুয়ান্নাস গায়েব হবে, ঠিক আছে? না, জামা মুজাক্কার গায়েব। আর বাম হাত যখন দেখাবো তখন এটা মুয়ান্নাস, আর একটি আঙ্গুল যখন আমার বাম সাইডে দেখাবো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, দুটি আঙ্গুল হবে তাসনিয়া মুয়ান্নাস গায়েব, আর দুইয়ের অধিক যখন হবে তখন সেটা হবে কি, জামা মুয়ান্নাস গায়েব। সামনে যখন আমি ডান হাত একটি আঙ্গুল দেখাবো তখন ওয়াহিদ মুজাক্কার, যেহেতু ডান হাত মুজাক্কারের জন্য, তো একটি আঙ্গুল হবে কি ওয়াহিদ মুজাক্কার গায়েব, হাজিরের জন্য, সামনে, যেহেতু আপনি আমার সামনে আছেন তো হাজির হবে। আর যখন আমি সাইডে দেখাবো তখন সেটা হলো গায়েব।
সামনে যখন আমি একটি আঙ্গুল দেখাবো আর ডান হাতে, তখন ওয়াহিদ মুযাক্কার গায়েব। ঠিক আছে? হাজির। আর যখন দুটি আঙ্গুল দেখাবো তখন তাসনিয়া মুযাক্কার হাজির। আর যখন অনেকগুলো দেখাবো তখন সেটা হবে কি? জামা মুযাক্কার হাজির। অনুরূপ ভাবে বাম হাত যখন দেখাবো একটি আঙ্গুল, তখন হবে কি? ওয়াহিদ মুয়ান্নাস হাজির। দুটি হবে তখন তাসনিয়া মুয়ান্নাস হাজির। আর যখন দুইয়ের অধিক হবে তখন জামা মুয়ান্নাস হাজির। বুঝা গেছে? আর যখন একটি আঙ্গুল নিজের দিকে তাকাবো তখন সেটা হবে কি? ওয়াহিদ মুতাকাল্লিম। আর যখন আহ অনেকগুলো আঙ্গুল দেখাবো নিজের দিকে তখন হবে কি? জামা 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 মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম আর জামা মুতাকাল্লিম। ঠিক আছে? আচ্ছা, এবার আমি শুরু করছি। শুরু করছি। শুরু করবো। ব্যাকগ্রাউন্ডটা ঠিক করছি। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। আমি শুধু আবার আমি আমার জায়গাতে থাকি। হুম। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। এগুলো জামির ছিল। এভাবে জামির গুলোকে আমরা দেখেছিলাম। সেম ভাবে আমরা কি করব? সেগা গুলো করব। গার্দান। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এইভাবে আমরা কি করতে পারি? গার্দান গুলোকে দেখতে পারি। আচ্ছা, বুঝা গেছে? এই গার্দানটা সবাইকে মুখস্থ করতে হবে, ভালো করে মুখস্থ করতে হবে, বাচ্চাদেরকে মুখস্থ করাতে হবে। আমাদের সকলে তো মুখস্থ আছে, তবে বাচ্চাদেরকে এটা মুখস্থ করাতে হবে। এবার আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, এই যে সেগাগুলো উল্লেখ করা হয়েছে কোন জায়গাতে ফা আইন লাম এই কালেমাগুলো ব্যবহার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সবগুলো প্রথম দিকেই রয়েছে। শেষে কোন জায়গাতে তা সাকিন, তা জাবার, তা জের, তা পেশ এটা ব্যবহার করা হয়েছে। কখনো আবার ব্যবহার করা হয়েছে আহ তা, তোমা, তুম, না, সর্বশেষে কিন্তু আমাদের অতিরিক্ত করা হয়েছে। আর আমাদের মনে রাখতে হবে, এই প্রত্যেকটি সেগার মধ্যে একটি করে জামির লুকায়িত আছে। ফা আলার মধ্যে হুয়া আছে। কি আছে? হুয়া। ফা আলা এর মধ্যে হুমা রয়েছে। আর ফা আলুর মধ্যে হুম রয়েছে।
ফাআলতার মধ্যে আনতা রয়েছে। আর ফাআলাতা, ফাআলাত, আনতা, কি হিয়া, হিয়া রয়েছে। আর ফাআলাতা এটা রয়েছে হুমা। আর ফাআলনা এটা হুন্না। ফাআলতা আনতা, এভাবে আনতুমা, আনতুম, আনতি, আনতুম, আনতুনা, আনা, নাহনু, এইভাবে জমির একটা করে রয়েছে। ফাআলা, এই গার্দানটা সবাই পড়েন। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতু, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। ঠিক আছে না? এবার আমি আপনাদের জিজ্ঞাসা করব শেখাগুলো। আব্দুর রহিম ভাই আপনি বলবেন, এই ফাআলতুমা এটি কোন সেগা? ফাআলতুমা তাসনিয়া, এটা কি বলেন? মুযাক্কার না মুয়ান্নাস, কার সামনে আছে এটা? জি, তাসনিয়া মুয়ান্নাস হাদির। যদি বলা হয় এই ফাআলতুমাটা কোনটা, এটা? হাজির। এটা কার সিগা? এ, এটা গায়েব। জামানাস গায়েব, হ্যাঁ গায়েব না? জামানাস গায়েব, জি। আচ্ছা, আপনি তারপরে বলবেন এটা কার সিগা? এটা ফাআলতি। জি, আমি সবাইকে জিজ্ঞাসা করবো, ঠিক আছে না? সবাইকে ইনশাল্লাহ জিজ্ঞাসা করবো এক এককে। আচ্ছা, ফাআল না এটা কোন সিগা? না, জামা মুতাকাল্লিম বলবেন, মুযাক্কার মুয়ান্নাস বলার প্রয়োজন নেই, হ্যাঁ? মুযাক্কার মুয়ান্নাস উভয়টা সামনে পেয়েছে। মুতাকাল্লিম। আচ্ছা, সাদ্দাম হোসেন, এমডি সাদ্দাম হোসেন ভাই আপনি বলবেন এবার, ঠিক আছে না? এই ফাআলাত এটা কোন সিগা? রাইট, জি। আচ্ছা, ফাআলতুন না এটা কোন সিগা? জি, মাশাআল্লাহ। ফাআলতুম, ফাআলু কোন সিগা? ফাআলু, জি ফাআলু। আচ্ছা, এটা বলবেন এটা কোন সিগা? ফাআলতা, মাশাআল্লাহ। তারপরে বলবেন রাহিদ ইসলাম। আচ্ছা, ফাআলা এটা কার সিগা? ফাআলতু কোন সিগা? ফাআলাতা কোন সিগা? ফাআলাত কোন সিগা? না না, ফাআলাত, ফাআলাত, ওয়াহিদ মানুষ ভাই। আচ্ছা, তারপর আব্দুর রশিদ ভাই আপনি বলবেন, ঠিক আছে? আচ্ছা, ফাআলতা এটা কোন সিগা? আব্দুর রশিদ ভাই, কই আব্দুর রশিদ ভাই নেই?
আচ্ছা, হাবিবুর রহমান, আপনি বলবেন। আচ্ছা, ফাআলাতা কার থেকে এটা? ফাআলাতা, ফাআলতুন না, কোন সিগা? ফাআলাত কোন সিগা? আচ্ছা, ফাআল না কোন সিগা? ফাআল না এটা? মাশাআল্লাহ। তারপরে বলবেন, আব্দুর রাশিদ ভাই এসেছেন, সানাউল্লাহ বলবেন, এমডি সানাউল্লাহ। ঠিক আছে? এমডি সানাউল্লাহ। আচ্ছা, লাইলাতুন জান্নাত আছে? লাইলাতুন জান্নাত। আচ্ছা, আপনি বলবেন। আচ্ছা, ফাআলাত এটা কোন সিগা বলেন? জি, জি, মাশাআল্লাহ। আচ্ছা, ফাআলতুন না এটা কোন সিগা? ফাআলনা। জি, জামান নাস। আচ্ছা, ফাআলতু ওয়াহিদ মুতাকাল্লিম, মাশাআল্লাহ। আমরা তো দেখে দেখে আহ, শিখছিলাম যে কোনটা কোন সেগা। আমি এবার সেগা লিখবো, তারপর তখন আপনারা বলবেন, ঠিক আছে না? আমি লাইলাতুন জান্নাত দিয়ে শুরু করছি, আপনি বলবেন এটা কোন সেগা। আচ্ছা, এটা কোন সেগা? হ্যাঁ, হ্যাঁ, এটা কোন সেগা? আচ্ছা, এবার জামা, জামা মুজাক্কার। জি, ঠিক আছে। আচ্ছা, এরপর হাবিবুর রহমান বলবেন এবার। ঠিক আছে, এটা কোন সেগা? আচ্ছা, এটা কোন সেগা? এটা কোন সেগা? না, না, এটা এটা ফাআলতা। আচ্ছা, এটা কোন সেগা? আচ্ছা, এটা কোন সেগা? ফায়েজ মানুষ গায়েব, মার্শাল্লাহ। আচ্ছা, এবার সাদ্দাম ভাই মাইকটা অন করবেন। অন করেছেন? আহ, এটা কোন সেগা? এটা, এটা কোন সেগা? আচ্ছা, আহ, এটা কোন সেগা? আচ্ছা, ফা আলাতা, ফা আলাতা, এটা বলেন। এটা কোন সেগা? জি,
জি, রাহিদ ইসলাম, আপনি বলবেন। এটা কোন সেগা? এটা? 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 ফালতুন না। ঠিক আছে। কি আছে? আব্দুর রাশিদ ভাই আছেন না? আচ্ছা, আব্দুর রহিম ভাই। ঠিক আছে, আমরা এ পর্যন্ত তাহলে প্র্যাকটিসটা প্রায় মোটামুটি করে নিয়েছি। এবার আমরা এর অর্থটা জানার চেষ্টা করব, তাই না? ফাআলা, সে একজন পুরুষ করেছে। সে একজন করেছে। পুরুষ এই জন্য বলছি, এটা মুযাক্কার রয়েছে। ফাআলা, তারা দুজন পুরুষ করেছে, তারা দুজন করেছে। ফাআলু, তারা সকল পুরুষ করেছে। ফাআলাত, সে একজন মহিলা করেছে। ফাআলাতা, তারা দুজন মহিলা করেছে। ফাআলনা, তারা সকল মহিলা করেছে। ফাআলতা, তুমি একজন পুরুষ করেছো। ফাআলতুমা, তোমরা দুজন পুরুষ করেছো। ফাআলতুম, তোমরা সকল পুরুষ করেছো। এইজন্য আমি পুরুষ মুয়ান্নাস এই জন্য বলে দিচ্ছি, যেন উল্টাপাল্টা না হয়। ফাআলতি, তুমি একজন মহিলা করেছো, মানে স্ত্রীলিঙ্গ করেছো। তোমরা দুজন স্ত্রীলিঙ্গ করেছো। ফাআলতুমা, ফাআলতুন্না, তোমরা সকল স্ত্রীলিঙ্গ করেছো। ফাআলতু, আমি একজন পুরুষ কিংবা মহিলা করেছি। ফাআলনা, আমরা সকল পুরুষ কিংবা মহিলা করেছি। ঠিক আছে না? তো এই হচ্ছে। এবার আমি কি করব, এই যে সেগাগুলো ব্যবহার করেছি, ফা, আইন, লাম, এই যে সেগাগুলো রয়েছে, এর আমি মূল মাদ্দাকে সরিয়ে নিচ্ছি। মূল মাদ্দাকে সরিয়ে নিচ্ছি। অর্থাৎ ফা, আইন, লামকে সরিয়ে নিচ্ছি। তার কারণ আরবরা এর উপরে ভিত্তি করে অনেক শব্দ তৈরি করেছে। ঠিক আছে না? এবার আমি কি করব, নুন সদরা একটি শব্দ দেব। নুন সদরা, নুন সদরা, তিনটি মূল মাদ্দা রয়েছে, মূল হার্ফ রয়েছে। নুন ব্যবহার করছি, সদ ব্যবহার করবো, র। যেমন নাসারা, এটা সেটা তৈরি হয়ে গেল। আবার বলছি, নাসারা, এখানে একটা আলিফ ছিল, নাসারা। আর এখানে নাসারু, বুঝে গেছে? আবার বলছি নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসার তুন্না, নাসারতু, নাসারনা। এইভাবে আমরা 14টি সেগা পেয়ে গেলাম। তো দেখেন, নুন সদ র ব্যবহার করি, ফা আইন লামের জায়গাতে নুন সদ ব্যবহার করি, কিংবা দাখালা শব্দটি ব্যবহার করি। তাহলে নাসার দিয়ে গাদান কি হচ্ছে? নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা। গাদান হয়ে গেল। এখানে আর অর্থ নাসারা ইয়ানসুব, নাসারা শব্দের অর্থ হচ্ছে কি? সাহায্য করা। এবার যেহেতু মাঝি আমরা পড়ছি, তো নাসারা, সে সাহায্য করেছিল বা সে সাহায্য করেছে। তারা দুজন সাহায্য করেছে। নাসারু, তারা সকলে সাহায্য করেছে। নাসারাত, সে একজন মহিলা সাহায্য করেছে। নাসারাতা, তারা দুজন মহিলা সাহায্য করেছে। নাসারতুন্না, তুম, নাসারনা, তারা সকল মহিলা সাহায্য করেছে। নাসারতা, তুমি একজন পুরুষ সাহায্য করেছো। নাসার তুমা, তোমরা দুজন পুরুষ সাহায্য করেছো। নাসার তুম, তোমরা সকল পুরুষ সাহায্য করেছো। নাসারতি, তোমরা দুজন মহিলা তুমি একজন মহিলা সাহায্য করেছো। নাসার তুমা, তোমরা দুজন মহিলা সাহায্য করেছো। নাসার
কুন্না তোমরা সকল মহিলা সাহায্য করেছো, নাসার তো আমি একজন পুরুষ কিংবা মহিলা সাহায্য করেছি, নাসার না আমরা সকল পুরুষ কিংবা মহিলা সাহায্য করেছি। এবার যদি বলা হয় দাখালে যে গার্ডেন দেন, দাল খালাম, এটা যদি গার্ডেন দিতে বলি কাউকে, ধরেন যে আমি আহ পারবেন না ইনশাল্লাহ? হ্যাঁ। তো এই ছিল আমাদের গার্ডেন। আমরা আগামীকাল আবার নিয়ে আলোচনা করব, চেষ্টা করব। কালকে আমাদের মাদ্রাসায় আবার প্রোগ্রাম রয়েছে, তার চেষ্টা করব ক্লাসটা করার, না হলে কমসে কম সন্ধ্যার পরে ক্লাসটা করিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আহ কালকে আমাদের মাদ্রাসায় একটা প্রোগ্রাম রয়েছে, সেটার জন্য ক্যান্সেল হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে চেষ্টা করবো ক্লাসটা করার। দেখেন আমি কিন্তু পড়িয়ে দিয়েছি, জুমলা ফেলিয়া পড়িয়ে দিয়েছি, জুমলা ফেলিয়া পড়িয়ে দিয়েছি। কিভাবে? এই যে ফেল ব্যবহার করেছি, আর তার মধ্যে একটা হুয়া জামির রয়েছে, যেটা হচ্ছে তার ফাইল। জুমলা ফেলিয়ার দুটি অংশ হয়, একটা ফেল হবে আর আরেকটি হবে ফাইল। ফাইল মানে কি? কর্তা, যে কাজটি করবে। নাসারা, নাসারা নাসরুন, সাহায্য করা। যে সাহায্য করবে তাকে বলা হবে ফাইল। আমি বললাম সে সাহায্য করেছে, সে সাহায্য করেছে। এই যে আমি শব্দটি ব্যবহার করলাম, এই বাক্যটি বললাম, এই বাক্যর মধ্যে কি কোনো সন্দেহ রয়েছে? কথা বুঝতে পারা যায়নি এমন কি আছে? সে সাহায্য করেছে, কথা তো ক্লিয়ার। তাহলে এটা জুমলা ফেলিয়া। এবার সেটা কে? সেটা তো হচ্ছে ফাইল না? তাহলে ফেলের সাথে ফাইলও ব্যবহার হয়ে গেছে, আর ফাইল মিলে জোড়া ফেলিয়া তৈরি হলো। জোড়া ফেলিয়ার বেসিক। জি জি, প্রকাশ করেনি, জামির আছে, জামির আকারে সবগুলোতে। সব বলেছিলাম যে এই প্রত্যেকটা সেগার সাথে একটা করে জামির আছে, ওই জামির গুলো হচ্ছে ফাইল। এই জামির গুলো হচ্ছে কি? ফাইল। আর আরেকটি কথা আমাদের মনে রাখতে হবে, যে ফাইল রফার অবস্থায় হয়। বলেছি না যে হুয়া, হু, হুমা, হুম, এই জামির গুলো কার অবস্থা জামির বলেছিলাম আপনাদেরকে? রাফার অবস্থা জামির। এই জামির রাফার অবস্থা জামির, কিন্তু এই সব প্রত্যেকটা সেগার মধ্যে একটা করে লুকায়িত আছে। বুঝা গেছে না? আর ওই জামির গুলো হচ্ছে ফাইল, আর সেগুলো ফাইল রফার অবস্থায় হবে। তো এই ছিল আজকে আমাদের পড়া। আর 2-1 মিনিটের পরে আমাদের ক্লাস শুরু হবে, জামাত শুরু হয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করতে চাইছি। আগামীকাল ইনশাল্লাহ আবার ডিসকাস করা হবে বাকি অংশগুলো নিয়ে। আমরা অলরেডি জুমলা ফেরিয়াতে শিখে গিয়েছি, এবার আরো একটু গঠনমূলক ভাবে আহ ইনশাল্লাহ কালকে থেকে শুরু করবো। ঠিক আছে?